নমস্কার বন্ধুরা, ঝিনুক ব্লগে স্বাগত। আজকের রাতের ডিনারে আমি বানিয়ে নিয়েছি সবজি দিয়ে মশলাদার ম্যাগি। তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই কী কী আছে। ম্যাগি আছে, ফ্যামিলি প্যাক, পেঁয়াজ, রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো, বিট কেটে রেখেছি, এদিকে ফুলকপি, গাজর আর মটরশুঁটি সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো চলুন দেরি না করে এবার ম্যাগি বানাতে শুরু করি। তো একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, গরম করে নিয়েছি। তাতে আমি কুচি কুচি করে রাখা রসুনগুলো প্রথমে দিয়ে দেব। দিয়ে একটুখানি নাড়াচাড়া করব, যাতে রসুনের গন্ধটা বার হয় আর রসুনের ফ্লেভারটা তেলে চলে যায়। সেই পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করব। শীতকালে রাতের বেলায় চটজলদি এই মশলাদার ম্যাগি খেতে খুব ভালোই লাগে, একটু অন্য কিছুও খাওয়া হয়। এবার কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও একটুখানি আমি নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও তেলে চলে যায়। মশলাদার ম্যাগি খেতে খুবই ভালো লাগে শীতকালে, কারণ এর সাথে সব সবজিও থাকে। এবার আমি স্লাইস করে রেখেছি পেঁয়াজগুলোকে, 2-3টে পেঁয়াজ সুন্দর করে বেশ ঝুরি ঝুরি করে কেটে রেখেছি। এবার সেটাকেও আমি দিয়ে দিলাম আর একটুখানি নাড়াচাড়া করব, যতক্ষণ না একটু পেঁয়াজগুলো নরম হচ্ছে। নরম হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে সবজিগুলোকে আমরা দেব। শীতের বিভিন্ন সবজি দিয়ে ম্যাগি খেতে বেশ ভালোই লাগে, আর সবজিও খাওয়া হয়ে যায় ম্যাগির সাথে সাথে। ম্যাগি বেশ হালকা, বাচ্চাদেরও বেশ ভালো লাগে খেতে। তো এবার সবজিগুলো আমি দিয়ে দেব। প্রথমে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি আর গাজর সব আমি একে একে দিয়ে দিচ্ছি। ফুলকপি আর গাজরগুলো দিয়ে দেওয়া হলে আমি একটু এগুলোকে ভেজে নেব, নাড়াচাড়া করে নেব, ভেজে নেব এবং একে একে পরপর সব সবজিগুলো দিতে থাকব। তো প্রথমে ফুলকপি আর গাজর এই দুটো দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা করতে হবে, সব সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। মশলা ম্যাগি এই সবজিগুলো কাটা জোগাড় করতেই যেটুকু সময় লাগে, বানাতে কিন্তু সেরকম সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপটই হয়ে যায় বলা চলে। কিন্তু একটু ভালো খেতে হলে একটু ভালো করে করতেই হবে। এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে এবার আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকগুলো সবজি এর মধ্যে দেওয়া আছে, প্রায় বেশিরভাগই শীতের সবজি আমি এর মধ্যে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো আরও সবজি দিতে পারেন, বা এখান থেকে আমি যেগুলো দিয়েছি সেগুলো যদি আপনাদের কোনোটা ভালো না লাগে বা কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে সেগুলোও সেখান থেকে বাদ দিয়ে দিতে পারেন। এটা আপনি নিজের ইচ্ছা মতো করে নিতে পারবেন। এরপরে মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম। বেশ ভালোই লাগছে দেখতে, সাদা, লাল, অরেঞ্জ আর গ্রিন একটা সুন্দর কালারফুল প্লেট তৈরি হয়েছে। এরপর এর মধ্যে আমি বিটও দিয়ে দেবো, আরও সুন্দর লাগবে। সব একদম উপকারী সবজি যেগুলো শীতে আমরা খাই, সেগুলো প্রত্যেকটাই এর মধ্যে দিব। এবার বিটটা আমি দিয়ে দিচ্ছি। বিটটাকেও আমি ঝিরি ঝিরি করে কেটেছি, একটু মোটা রেখেছি, খুব পাতলা রাখলে গলে যাবে। তো এগুলোকে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে একটু মশলা দিয়ে দেবো। যেই মশলাগুলো আমরা বাড়িতে ব্যবহার করি সেই মশলাগুলোই দেব। আমি খুব সহজে যেই সব রান্নাগুলো হয় এবং যেসব জিনিস হাতের কাছে আছে সেগুলো দিয়েই রান্না করতে পছন্দ করি। তো হলুদ আমি এখানে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর একটুখানি দিয়ে দিব জিরে গুঁড়ো। এরপরে ভালো করে এটাকে নেড়েচেড়ে নিতে হবে, একটু কষিয়ে নিতে হবে। আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিবেন, যার যেরকম ভালো লাগে লবণ সেই রকম দেবেন। খুব বেশি আবার দিয়ে দেবেন না, কারণ ম্যাগির যে মশলা সেটাও আমরা এর মধ্যে অ্যাড করব, আর ম্যাগির মশলাতেও কিন্তু লবণ থাকে, সেই জন্য পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। এবার সবজিগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। সবজিগুলো ভালো করে কষিয়ে নিলেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে, বেশি জল দেওয়ারও প্রয়োজন হবে না। তো ভালো করে সবজিগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এরপরে আমি একটু জল দিয়ে দেবো। এরপরে যেহেতু ম্যাগিটা দেব সেই জন্য একটু জল দিয়ে দিতে হবে। দেখছেন কি সুন্দর ধোঁয়া উড়েছে, মানে খুব ভালো করে কষানো হয়েছে। এরপর একটুখানি জল দিয়ে দেবো যাতে সবজিগুলো একটু একটু ডুবে থাকে। এরপর ম্যাগির মশলাটা এর মধ্যে পুরোটা আমি অ্যাড করে দেব। কালারটাও খুব সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আর একটু জল দিয়ে দিলাম, খুব সামান্য, বেশি জল দিলে এটা কিন্তু ক্যাতক্যাতে হয়ে যাবে, সেজন্য বুঝে দিতে হবে। আমি যতটা ম্যাগি দিব সেই আন্দাজে অল্প অল্প করে জল দিতে হবে, প্রয়োজনে পরে দিলেও হবে। এবার ম্যাগিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। সবজিটা যখন সবজির ঝোলটা আর কি যখন একটু ফুটে উঠবে তখন ম্যাগিটা দিয়ে দিতে হবে। ম্যাগিটা দিয়ে নেড়ে নিতে হবে। আমি একবারে পুরোটা দিইনি, কিছুটা দিয়ে তারপরে আরেকবার দিয়ে পুরো ম্যাগিটাকে নাড়াচাড়া করে নিয়েছি, ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মেশানোর পর্ব চলছে সবজির সাথে ম্যাগি। আর এইভাবেই একটুখানি করলেই ম্যাগিটাও সেদ্ধ হয়ে যাবে। ম্যাগি সেদ্ধ হতে তো সময় লাগে না, মাত্র 2 মিনিট সময় লাগে। সেই জন্য একটুখানি নাড়াচাড়া করলেই ম্যাগিটা হয়ে যায়। আমরা যেহেতু 6-7 জন মতো খাবো, সেই জন্য একটু বেশি পরিমাণেরই ম্যাগি আমি এখানে দিয়েছি। সব ম্যাগিগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে সেটাকে সবজির সাথে মিশিয়ে নেব। ভালো করে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সাথে ম্যাগিটাকে। এবং মিশিয়ে নেওয়ার পর অটোমেটিক দেখবেন যে জলটুকু ছিল সেটা শুকিয়ে গেছে এবং ম্যাগিটা বেশ ঝুরঝুরেই হয়ে যায়। কিন্তু খুব বেশি যদি জল দিয়ে দেওয়া হয় একবারে, তাহলে সেটাকে কিন্তু ম্যানেজ করা যায় না। যদি মনে হয় যে একটু কম হয়ে গেছে জল, তাহলে পরে একটুখানি দেওয়াও যায়। তো যাই হোক, আমার মশলা ম্যাগি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আমি একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু আমাদের একটু মিষ্টি মিষ্টি পছন্দ, তাই একটুখানি চিনি দিয়ে দিয়েছি। লবণ আর চিনি দুটোর স্বাদই থাকবে। চিনিটা আমি এখন লাস্টে দিয়েছি, লাস্টে দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হচ্ছে।
দেখছেন কি সুন্দর ধোঁয়াও উঠছে, খুব দারুণভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। আমার মশলা ম্যাগি রেডি টু সার্ভ। এখন আমরা খেতে পারবো মশলা ম্যাগি। মশলা ম্যাগি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। তো সার্ভ করার আগে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ডিম সেদ্ধের সাথে এটা সার্ভ করব। ম্যাগিটাকে আমি দিয়ে দিয়েছি। আপনারা পারলে ডিমের অমলেটও করতে পারেন। আমি উপর থেকে ডিম সেদ্ধ দিয়ে এটাকে সার্ভ করেছি। আর যারা যারা ডিম খায় না তারা এমনিও এটা খেতে পারবেন, ভালোই লাগবে। তো আমাদের রাতের এটাই ডিনার, তার সাথে আছে এই যে মিষ্টি। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন এবং বাড়িতে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন আর আমার ব্লগ দেখতে থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট।